হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হলো গিয়ে সানডে, আর আজকে ঘুম থেকে উঠতেই অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 8:30টার মতো বেজেছে। তারপর উঠলাম, দেখো এখন এদিকে পায়রাদেরকে খাবার দিয়েছি। এই যে দেখো পায়রাদেরকে খাবার দিয়েছি, তো ওরা খাচ্ছে, আর আমাদেরও চা টিফিন খাওয়া হয়ে গেছে। তো আজকে যেহেতু সানডে, সব কিছু তো জানোই একটু লেটই হবে। কাজ কিন্তু অনেক কিছু করার ইচ্ছে থাকে প্রত্যেক সানডেতে, কিন্তু কিছুই হয় না, ঠিক আছে। তো আজকে সকালবেলা ছেলের আবদার, একটা মানে ঘরের থেকে একটা মুরগি কাটবে আমাদের, মানে আমরা যেগুলো পালি আর কি। তো সেই জন্য দেখো এখানে বরমশাই বসে গেল। এই যে দেখো, এই যে দেখো বরমশাই বসে গেল, এই যে একটা মুরগি নিয়ে এসেছে, এখন এটা কাটবে। তো চলো, এটা আর দেখাচ্ছি না, ও কেটে কেটে রেডি করে নিই। তো আজকে দেশি চিকেন রান্না হবে, বুঝতেই পারছো। আর ডাল তো কালকে রাত্রিবেলা করেছিলাম, ডাল আছে। আর কি করব ঠিক এখনও জানি না, কিন্তু সানডে আসলে না কেমন জানি একটা লেদ অবস্থা লাগে। তো ছেলে বসেছিল পড়তে, পড়ার চাপ যখন বেশি হয় তখন ওর বাইরে যাওয়ার প্রবণতাটাও বেড়ে যায়। তো এজন্য উনি এখন গেছেন বাইরে। তো চলো, সকালটা তো এভাবে শুরু হলো আমাদের। তোমরা সাথে থাকো, সানডে ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে দেখো কিচেনে ঢুকে পড়েছি, রান্নাবান্না এখন শুরু হয়ে গেছে। আর আজকের মেনু কি চলো দেখাচ্ছি। এই যে দেখো এখানে চিকেন, দেশি চিকেনের মাংস রান্না হবে আজকে। আর এখানে দেখো গরম গরম বেগুন ভাজা, আর ডাল তো কালকে রাত্রে করে রেখেছিলাম, এখন সেটাকে এই যে দেখো এখানে হলো ডাল গরম হচ্ছে। তো চলো, এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল, ঠিক আছে। এই যে আমার তেল গরম হয়ে গেছে, সবার প্রথম বেগুনগুলো ভেজে নেব, কারণ এখন না বেগুন ভাজা ডাল দিয়ে ওদেরকে সকালবেলার খাবারটা আপাতত দিয়ে দেব। 10টা মানে 10টার উপর বেজে গেছে, তো তার জন্য ভাবলাম চলো, ওরা আরও বেশিক্ষণ খিদে সহ্য করতে পারেন না, তার জন্য ওদের খাবার রেডি হচ্ছে এখন। আর চিকেন হবে দুপুরে, কারণ আমার এখন আর শীতের দিনে বন্ধুরা এরকম বেগুন ভাজা খেতে গরম গরম কার ভালো লাগে বলো তো? আমার ছেলের কিন্তু বেগুন ভাজা ভীষণ প্রিয়, আর চিকেন তো সাথে আছেই। আর আমার নিজেরও বেগুন ভাজাটা ভালোই লাগে, যদিও বেগুনে একটু অ্যালার্জি আছে, কিন্তু তারপরেও বেগুন ভাজাটা ভালো লাগে। এই যে দেখো, তো চলো ভাজাগুলো হয়ে যাক, একটু ঢেকে দেবো। তো বন্ধুরা, এখানে চিকেন রান্না হবে, তার জন্য দেখো আলু, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি। আর চিকেনটাকেও একদম কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করেও দিয়ে গেছে কিচেনে। তো চলো, চিকেনের রান্নাটা আমি শেয়ার করছি। আমার আরেকটা কুকিং চ্যানেল আছে, রূপস লাইফস্টাইল, তো ওখানে তোমরা গিয়ে ওখানে দেখতেই পারো। তো এই যে দেখো আমার চিকেনটা একদমই হয়ে গেছে রেডি। তো রান্নাবান্না মোটামুটি হয়ে এসছে, চিকেনটা দেখো খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, রান্নাবান্না শেষ, কিচেনের আজকের মেনুগুলো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখো এখানে দেশি মুরগির মাংস, এটা রান্না হয়ে গেছে। আর কি রান্না হয়েছে বলো তো? এই যে দেখো এখানে হলো মুলো শুটকি মাছ দিয়ে ভাজা, আর এখানে হলো ডাল, আর এই যে দেখো এখানে হলো বেগুন ভাজা। তো বন্ধুরা, আজকে এ হলো সানডে মেনু। আর ভাত একটু কম পড়বে, এই জন্য আবার ভাত বসিয়ে দিলাম, এখানে ভাত হচ্ছে। তো চলো এখন কিচেনটা গোছাবো, আর তারপর যাচ্ছি স্নানে, ঠিক আছে। স্নান করে পুজো দেবো, অনেক কাজ এখনও বাকি আছে। তো চলো পরে আসছি। বন্ধুরা, এই যে দেখো সব কাজকর্ম সেরে স্নান করে এসেছে, এখন কটা বাজে? 3টার কাছাকাছি, 3টা বাজছে। তো চলো এখন খাবার দেব সবাইকে। সবাইকে বলতে ত্রিশু তো খেয়ে 8 ক্লাসে চলে গেছে ওর, তো এখন ত্রিশু বাবা আর আমি খাবো। আর আজকের মেনু তো তোমরা দেখেছো, তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। তো চলো আমরা এখন লাঞ্চটা বেড়ে নিই, তারপর কথা হচ্ছে।
বন্ধুরা দুপুরবেলা খাওয়ার পর থেকে আর একটুও বিশ্রাম নিতে পারেনি। তো দেখো এখন চলে এসেছি, বিকেল মানে হয়ে গেছে অলরেডি, কিছুক্ষণের মধ্যে সন্ধে নামবে, তো তার জন্য খাওয়ার পর আর বসা হয়নি। আমি এখন ঘরদোরগুলো ঝাড়ু করে নিচ্ছি। ঘরদোর ঝাড়ু করে তারপর বাইরে ঘরে প্রচুর কাপড় চোপড় ছিল, তো সেগুলোও তুলে এনেছি। তারপর এই যে দেখো কাপড়গুলো দেখিয়ে দিলাম, আর এখানে আমি মিউট করে দিয়েছি, ভয়েস যে দিয়েছি ওটা ভুলে গেছিলাম। এই বিছানার বেডশিট কেচেছি, তার জন্য এখন এখানে নতুন বেডশিট পাতবো। তো আগে সন্ধে প্রদীপ দেব, তারপর এখানে বেডশিটটা পাততে আসবো। তো চলো আগে এগুলো গুছিয়ে নিচ্ছি, এগুলো গুছিয়ে তারপর যাবো বেডশিটটা পেতে নেব। আর বন্ধুরা সানডেতে না কাচাকুচি না করলে ভালোই লাগে না, তো সানডেতে প্রচুর পরিমাণে কাপড় হয়ে যায়, অনেক কিছু, মানে পুরো এক সপ্তাহ ধরে অনেক কিছু মোটামুটি মানে জমে যায় আর কি। যতটুকু সম্ভব হয়তো কাচা হয়ই রোজ, কিন্তু তারপরেও আরও অনেক কিছু থেকে যায়, তো সেগুলোই কাচাকুচি হয়। তো দেখো এখন গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা কাপড় চোপড় গুছিয়ে সোজা চলে এসেছি এখানে, দেখো বেডরুমে চাদরটা পাতবো। আর আজকে নিয়ে নিয়েছি একটা হোয়াইট আর পিঙ্ক প্রিন্টের মধ্যে যে বেডশিটটা, তো ওটা নিয়ে নিয়েছি, ওটা এখন পেতে নিচ্ছি। আর একদম ঝকঝকে চকচকে বেডশিট হলে ভালোই লাগে বিছানায়, দেখো। আর পুরো সপ্তাহ জুড়ে একটা বেডশিট থাকলে একদম বাজে অবস্থা হয়ে যায়, যেহেতু বাচ্চা টাচ্চা আছে তার জন্য। তো দেখো এই বিছানাটাতে যদিও আমাদের চোটটা একটু কমই হয়, কারণ মানে আমাদের যে পাশের রুমটা যেটা আছে ওই বিছানাতেই আমাদের বেশি একটা মানে উঠা বসা, আড্ডা, গল্প, ছেলের পড়া সব কিছু মানে ওই বেডেই হয়। আর এই বেডে হলো এতদিন তো আমরা যত মানে গরম চলছিল এই বেডে আমরা ঘুমাতামই না, কিন্তু এখন ঠান্ডা এতটাই বেড়ে গেছে যে ওই বেডে মানে ঠান্ডা মনে হয় মানে বেশি লাগে, তার জন্য এখন থেকে দেখো এই বেডে। তারপর দেখো চলে এসেছি কিচেনে। আর এখানে আজকে আমাদের এখানে বাজার গিয়েছে, তো কি কি সবজিপাতি আজকে আনা হয়েছে চলো একটু দেখাই তোমাদেরকে। তো এই যে দেখো বেগুন, আর এই যে লাউ, স্বাদের লাউ। আর বন্ধুরা শীতকালে কিন্তু প্রচুর সবজি পাওয়া যায়, কিন্তু কি বলতো এই বছর অন্য বছরের তুলনায় সবজির দামটা অনেক বেশি, কারণ আমাদের এদিকে বন্যা হয়েছিল, তো সেই রেশ আমরা এখনও ভোগ করছি, এখনও সবজির দাম বেশি। নয়তো সিজন ওয়াইজ যে সবজিগুলো এতটা দাম হয় না ঠিকই, কিন্তু দেখো অনেক দাম সবজি। তো যাই হোক অনেক কিছু এনেছে, তোমরা দেখলে এক এক করে তোমাদেরকে দেখালাম যে কী কী আনা হয়েছে আর কি। আর আমার কাছে শীতকালে এত সবজি মানে ভীষণ ভালো লাগে। তারপর বন্ধুরা এখানে দেখো আজকে আমাদের রাতের ডিনারে হবে রুটি, আর রুটিটা করে রেখেছে হলো আমার বড়মশাই। আমি যেহেতু ছেলেকে পড়াচ্ছিলাম, তো তার জন্য ও নিজেই রুটি করে নিয়েছে। তো এখানে কিছুটা রুটি বক্সে দেখতে পাচ্ছ, কারণ হলো গিয়ে ওই রুটিটা মানে ফ্রিজে রেখে দেবো বা বাইরে রেখে দেবো, যখন ইচ্ছে খাবো। আর ভাত একটু আছে সেটা গরম করে নিয়েছি, ছেলে খাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই।